হেই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আর গাইস, অনেকদিন পর চলে আসলাম ভিডিও করতে। 1 মাস হবে, 1.5 মাস হবে। আর এতদিন খুব লম্বা একটা টাইম ছিল। প্রথমত আমার স্টাডির জন্য পরীক্ষা শেষ হয়েছে, আর দ্বিতীয়ত অনেক ব্যস্ততা। আর আমার আরেকটা চ্যানেল যেহেতু আছে, সেজন্য আমি ওই চ্যানেলটাই নিয়ে বেশি ঘাটাঘাটি করছিলাম এতদিন। তো আজকে চলে আসলাম। তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে তোমরা কিভাবে এআই ভিডিও, মানে এই ভিডিওটা করার পরে যে এআই সাউন্ডটা দিবে, সেই এআই সাউন্ডটা কিভাবে তোমরা এডিট করবে। না হলে যদি এআই সাউন্ডটা যদি তোমরা এডিট না করো, তাহলে অবশ্যই কপিরাইট করতে পারে। এই জন্য তোমার চ্যানেলটাও চলে যেতে পারে, অথবা ভিডিওটা ডিলিট করতে পারে। এর জন্য এখন তোমাদের আজকের ভিডিওটা হলো যে আজকের ভিডিওটা তোমাদের কিভাবে এডিট করে, এআই সাউন্ড এডিট করে সেটা দেখাবো। এবং যারা গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভাই তোমাদের দেখা দিয়েছিলাম যে কিভাবে এআই সাউন্ড এআই ভিডিও এবং এআই কার্টুন ভিডিও, মানে এআই কার্টুন ভিডিও কিভাবে বানাইতে হয় আজকে তোমাদের দেখাইতেছি। সো প্রথমে তোমরা চলে যাবে মোবাইলের ইন্টারফেসে। তোমরা চলে যাবেন গুগলের মধ্যে গিয়ে এই যে গুগলের মধ্যে গিয়ে আপনার টেক্সট টু স্পিচের একটা অ্যাপ অ্যাপ দিবেন। আমি এই যে এই অ্যাপটা দিছি, আর এই যে এই অ্যাপটার মধ্যে আমি ওয়েবসাইটের মধ্যে লিখবো। আমি যে লিখলাম, একদে কাঠুরে ছিল, একদে গরিব লোক ছিল, সে কাঠুরে ছিল, খুব গরিব ছিল, এমন একটা লিখলাম। আপনারা আপনাদের যে ভিডিও বানাবেন সেই ভিডিও অনুসারে অবশ্যই লিখবেন, তাহলে সুন্দর হবে। আমি এটা এক্সাম্পল দেখানোর জন্য লিখছি। এখন এই যে এটা আপনার জেনারেট করবেন। সো জেনারেট করার পরে এই যে ডাউনলোড করে ফেলবেন। তারপরে চলে যাবেন লেক্সাস অডিও এডিটরে। এখানে যাওয়ার পরে আপনার যেইটা আছে, মানে যেই সাউন্ড ডাউনলোড করছিলেন, সেটা এখানে ইম্পোর্ট করবেন। এখানে যে আনার পরে এই যে ফাঁকা অংশগুলো আছে, এগুলা বেশিগুলা কাটতে যাবে না, না হলে একটার পর একটা সাথে সাথে বলবে। সো এই যে আমি যে একটার পর একটা আগে কাটছিলাম, মানে একটার পরে একটা সাউন্ড আছে, সেজন্য আমি আবার ঠিক করছি। তারপর একটু পর এটা বেশি ফাঁকা না রেখে অর্ধেক ফাঁকা, একটু ফাঁকা রাখতে হবে, তাহলে সে কথা বলার জন্য নিঃশ্বাস ছাড়বে এবং তাতে ভালো দেখাবে। আর এই যে আমি যেভাবে এটার ইকুয়ালাইজার, তারপরে নর্মালাইজ এগুলো করছি, আপনার ঠিক তেমনই করতে হবে, অথবা আপনারা ঠিক তেমনই করতে পারেন আপনাদের সুবিধা মতো। কিন্তু কোনোভাবে আপনারা এই যে এটার মতো করবেন না, মানে এই যে আপনি ডাউনলোড করেছেন, তারপর ডাউনলোড করার পরে সাথে সাথে আপনি ভিডিওর সাথে এটা লাগাই দিলেন, হবে না, নাও হতে পারে, মানে হবে না, সেজন্য আপনার কপিরাইট দিতে পারে। তো এই যে আমি এই যে রিভার্ব, অবশ্যই রিভার্বটাও রিভার্বটা দিবেন না, রিভার্বটাও দরকার নেই। এই যে রিভার্ব এটা না দিতেও পারেন, কারণ এটা কাজের না, আমি এমনি দেখলাম। তো আপনারা এখন ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এই যে আমি দেখা দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। এই সেভ বাটন আছে, এই সেভ বাটনে যায়, তারপরে এই যে এখানে লিখবেন MP4, এগুলো আছে। আপনি MP3 করতে পারবেন না, সেজন্য অনেক জায়গায় আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। আমি জ্যাকরোভার অ্যাপ নিচ্ছি। জ্যাকরোভার অ্যাপের মধ্যে এই যে আপনারা ডাউনলোড করা থাকবে, তার ফাইলের মধ্যে ডাউনলোড করা থাকবে। আপনারা জোরে ক্লিক দেওয়ার পরে রিনেম পাবেন। তো রিনেমে ক্লিক করার পরে এখানে MP3 লেখা থাকবে। তো আপনি ওখানে MP4 এই লেখা থাকবে, তো আপনি লিখে দেবেন MP4। তো এই যে আমি আমি প্রথমে MP3 লিখছিলাম, এই যে MP4 লিখে দিবেন। আর এই যে এটা একটা অডিওতে কনভার্ট হয়ে গেল, আপনি সহজে সব জায়গায় এইটা দেখাতে পারবেন। আর গাইস, আপনারা আমাদের এডিট করা বয়সটা শুনেন। এক মানুষ ছিল, সে খুব একাকী পালন করত, সে গরিব ছিল এবং কাঠুরে ছিল। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে। আর গাইস, এটা কিছুক্ষণেরই ব্যাপার, আর আমার এটা করতে প্রায় 3-4 মিনিট সময় লাগছে মাত্র। আর আপনি এটা আপনার যে কোনো টেক্সট টু স্পিচ এর একটা অ্যাপে যাইতে পারেন। আমি সবসময় ক্রিক বাংলা ইউজ করি, কিন্তু আজকে ক্রিক বাংলা ইউজ করি না, কারণ সবসময় সব এআই ইউজ করা লাগে না, এটা মোবাইলের জন্য ক্ষতিকর হতে পারে।
পারে। এবং আপনারা লেটেস্ট অডিও এডিটরে আপনাদের ভয়েস এডিটের জন্য কাজে লাগাতে পারেন, কারণ এটা একটা ভালো অ্যাপ ভয়েস এডিট করার জন্য। আর গাইস, কেমন লাগছে ভিডিওটা? আশা করি ভালো লাগছে। আজকে ভিডিও পর্যন্তই। আর গাইস, অবশ্যই মনে হয় আপনাদের ভিডিওটা উপকার লাগছে যারা যারা দেখছেন। সো পরের ভিডিও কেউ জানি না, ভালো একটা ভিডিও পরের বার। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।